এই বাড়িতে আসার সময় ঠিক যতটা মনে আনন্দ থাকে, ফেরার দিন কিন্তু তার দ্বিগুণ মনে কষ্ট থাকে। তবে কি জানো তো, সবটা আর সবাইকে বলে বোঝানো যায় না। কোন জিনিসটা তোমাকে ঠিক কতটা আনন্দ দেবে বা দুঃখ দেবে, সেটা বোঝার ক্ষমতা একমাত্র নিজের ছাড়া আর অন্য কারোর কিন্তু থাকে না। আর এদিকে দেখো পাখি কোথায় উঠে পড়েছে। আসলে পুঁইমিচুলি পাড়ছিল, দাদার খেতে যে বড্ড বেশি ভালো লাগে, তাই বোন তো এইটুকু করবেই। আর সৌরভকে দেখো রোদের মধ্যে দাঁড়িয়ে বাবা কিভাবে স্কুটি চালায় সেটাই দেখাচ্ছিল। যাই হোক, এখানে আমার ব্যাগ গুছানোও কমপ্লিট। আর মা এখানে মায়ের হাতের বানানো কিছু বড়িও দিয়েছিল। হাতের কিছুটা কাজ শেষ করার পর নিচে এসে দেখি ঠাম্মি এখানে সর্ষে বেছে দিচ্ছিল। এটা কিন্তু মা নিজেই লাগিয়েছিল। আর এই সর্ষেটার স্বাদও কিন্তু অনেক। তোমরা দেখো ঠাম্মি এই বয়সেও কত সুন্দরভাবে আর কত নিখুঁতভাবে কাজ করছে। সত্যি মানুষটাকে যত দেখি ততই অবাক হই। এদিকে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আর সৌরভ বেরিয়েও পড়েছিলাম। হ্যাঁ, এই রোদে একটু কষ্ট হচ্ছিল ঠিকই, তবে ওই রাতের অন্ধকারের থেকে দিনের আলোয় যাওয়া আমি বেশি সুবিধা বলে মনে করি। এরই মাঝে দুজনেরই একটু খারাপ লাগছিল। আসলে আমাদের ফেরার কথা ছিল রবিবারে, আর রবিবারই যেহেতু হঠাৎ করে সৌরভের কাজ পড়ে গেছিল, তাই আমাদেরকে শনিবারই চলে আসতে হয়েছিল। আর আমরা বাইকে বসে বসে কিন্তু এটাও প্ল্যান করছিলাম যে আবার কবে আমরা দত্তগুলিয়াতে আসবো। সত্যি বলতে কিন্তু বাড়ি ছেড়ে কারোরই দূরে থাকতে ভালো লাগে না, তবে কর্মক্ষেত্রে কিন্তু অনেককেই সেটা করতে হয়। এটা বোঝার ক্ষমতা অনেকের আছে, আবার অনেকের নেই। আর যাদের নেই তারা তো উল্টোপাল্টা চিন্তা করবেই। তাই আর কি করা যাবে। আচ্ছা এবার বলো তো এটা কি? আমাকে বর বলছিল আসার সময়, আর আমি না ভুলেই গেছিলাম। তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। হঠাৎ করেই যেহেতু গরমটা পড়ে গেছে, আর এই রোদে গাড়ি চালাতেও অনেকটা কষ্ট হচ্ছিল, তাই কিছুটা পথ আসার পর আমরা একটু দাঁড়িয়ে লস্যি আর স্প্রাইট খাচ্ছিলাম। জানি না এরপরে কি হবে, এখনই এই গরমে আমাদের এই অবস্থা, পরে যে কতটা গরম পড়বে সেটা ভাবলেও ভয় লাগছে। আর এখানে সৌরভ এটাই বলছিল ওর কেনা লস্যি খেতে একদমই ভালো লাগে না। আর হঠাৎ করেই যে এতটা গরম পড়ে যাবে সত্যিই বুঝতে পারিনি। আমার না গরম একদমই সহ্য হয় না। আর দেখো মুখ চোখের অবস্থা কি হয়ে গেছে। আমার তো খুবই গলা শুকাচ্ছিল, তাই আমি একটু লস্যি খাচ্ছিলাম। ওকেও বললাম, ও কিছুতেই শুনলো না। কলকাতা থেকে দত্তকুলিয়া যেহেতু 3.5 থেকে 4 ঘন্টা বাইকেই লেগে যায়, আমরা কিন্তু যতটা সহজ বলে মনে করি আসা যাওয়ায়, ততটাও কিন্তু সহজ না। তবে আমি অনেক সেফ ফিল করি যেহেতু সৌরভ বাইকটা চালায়। আর সত্যি কথা বলতে ও খুবই সুন্দরভাবে আর সেফটি সহকারে আমাকে নিয়ে যাওয়া নিয়ে আসা করে, সাথে নিজেও সেফলি চালায়। বাড়ি পৌঁছেই দেখি গরম গরম কড়াইশুঁটির কচুরি ভাজা চলছে। আমরা কলকাতা আসছি শুনে মা এখানে গরম গরম কড়াইশুঁটির কচুরি, তার সাথে আলুর দম আর পায়েস রান্না করেছে। ওই বাড়িতে থাকতেই সৌরভের মন চেয়েছিল যে সবাইকে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম খাওয়াবে, আর তার সাথে ও নিজেও খাবে। সত্যি বলতে আমি কড়াইশুঁটির কচুরি কখনোই বানাইনি, তাই ওকে বলেছিলাম তুমি বাড়ি চলো, মা তোমাকে বানিয়ে খাওয়াবে। আর মাকে বলাতে আমরা যেদিনই গেছি সেদিনই মা বানিয়ে খাইয়েছে। আর তার সাথে মা কিভাবে বানাচ্ছিল সেটাও আমি একটু দেখে নিয়েছিলাম, যাতে এরপর শ্বশুরবাড়ি গেলে সবাইকে আমিও বানিয়ে খাওয়াতে পারি। তো আজকের ভিডিওটা এতটুকুই। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে।